এই এমজি মার্টটা। তো সকালবেলা একটু ঘুরে এসে আমরা এই হোটেলটাকে ছাড়ছি, কারণ এটা চেক আউট না করলে হবে না। কি খাবা বলবো তো? থালি নেওয়া। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা আজ আমাদের প্রথম দিন সিকিমে। তো এখানে এখন আমরা এসছি, তো সকালবেলায় ঘুরতে ঘুরতে চলে আসলাম এমজি মার্ট। তো গতকালকে সন্ধ্যাবেলা আসবো ভেবেছিলাম, তবে বৃষ্টি হচ্ছিল বলে তখন আর আসতে পারিনি। তো ওই জন্য সকালে যেহেতু বৃষ্টিটা কমেছে সেই সুযোগেই বেরিয়ে পড়েছি সবাই মিলে। চলে যাচ্ছে, বাচ্চাটা চলে যাচ্ছে। বাবা আসো, ওটা বেজি। হ্যাঁ, তখন তো শুরু করছে এইটা কি, যতদূর মনে হচ্ছে বেজি এগুলো। তো আজকে আমরা কোথাও বাইরে বেরোচ্ছি না, মানে সাইট সিনগুলোই করবো ভাবছি। তো এই তো এমজি মার্কে এসে একটু সকালবেলায় টাইম কাটাই, সুন্দর জায়গা। আর বিকেলবেলায় সব থেকে বেশি ভালো লাগে। তো বিকেলবেলায় তো আসার সৌভাগ্য হলো না কালকে, চেষ্টা করেও পারিনি। তো আমি এসেছিলাম, ভিজে ভিজে গেছি, আর জুতো তো ভেজে গেছে। এই যে হাওয়াই চপ্পল পরে এসেছি। যাই, ছেলে তো খুব মনে করছে, দৌড়ি। মানে ঘুরতে এসেছি যেহেতু, ঘরে বসে থেকে তো লাভ নেই। তো টিনা তো জোর করে ডেকে নিয়ে আসলাম সবাইকে সকাল সকাল উঠি। আর এখানে তো সকালে কেউ ওঠে না দেখছি, মোটামুটি 7টা-8টার আগে কেউ ওঠেই না। আমরা তো সারাদিন যেহেতু কালকে ঘুমিয়েছি, তো সেই কারণে সকাল সকালই ঘুম ভেঙে গেছে 5:30-6টার দিকে। তো তারপর থেকে জেগে বসে রয়েছি, কখন লোকজন দু একটা দেখবো রাস্তায় তখন বেরোবো। এখানে যা দেখবে তাই সুন্দর, মানে সুন্দর জিনিস দিয়েই তৈরি হয়েছে এই জায়গাটা। মানে গ্যাংটকের একটা প্রাণ এই এমজি মার্টটা। এগুলো পান্ডা, ওর প্রশ্নের শেষ নেই। ওটাও পান্ডা, একটা পান্ডা, দুটো পান্ডা, তিনটে পান্ডা। গতকালকের থেকে চা চা করছে মনটা। তো ঠান্ডার জায়গায় যেহেতু এসছি, তো একটু গরম জলের কাজ হচ্ছে না, মনে হচ্ছে একটু চা খেলে বেশ ভালো হতো। তবে এমন মানে দেখো, গতকালকে সন্ধ্যাবেলা থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তারপরে সেই যে কারেন্ট গেছে এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা, এই কাকু চা বিক্রি করছে, চা বলতে বলতে চা চলে এসছে। সকালবেলা একটু গরম গরম চা, গরম চায় চুমুক দি। চাটা ভালো আছে। 15 টাকা করে চা পাচ্ছিলাই না, পেয়েছ। আর এখানকার দেশি কুকুরগুলো দেখো, পুরো মনে হচ্ছে যেন বিদেশি। আমাদের ওখানে সেই পামেরিয়ান যে কুকুরগুলোকে পোষা হয় ওগুলোই কিনে। হ্যাঁ, এই দেখো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এটা নিয়ে গেল ফার্স্ট টাইম আমি যখন এসেছিলাম না, তখন আমি আর একজন আমার একটা স্টাফ ছিল, তো দুজনে মিলে প্ল্যান করেছিলাম এই একটা কুকুর নিয়ে আমরা চলে যাবো। মারবে ধরলো। তো এখানকার একজনকে বলেছি, কি সুন্দর দেখতে। হ্যাঁ তুতুর মানে তো যাকে বলেছিলাম সে বলছে এগুলো নিয়ে গেলে তুমি নিয়ে যেতে পারবে না, ওখানে গিয়ে ওয়েদারের সাথে ম্যাচ করবে না, তারপরে আবার এখানে সমস্যা আছে, ওরা বাড়িতে রেখে পুষছে নাকি। আমরা যখন ঢুকলাম তখন কিন্তু সেভাবে আর কি লোকজন ছিল না, ফাঁকাই ছিল। দেখো আস্তে আস্তে বেলা হচ্ছে আর এখানে ভিড় বাড়ছে। শোনা বাবাকে এখন দাঁড় করাচ্ছি ছবি তোলার জন্য, বললাম দাঁড়াও একটু ছবি তুলে দিই। ও আর কি ওই ফুলের ওখানটায় দাঁড়িয়েছিল। তারপরে এখানে G2 লেখা না, মহাত্মা গান্ধী, তো এখানে একটা ছবি তুললো। ঘুরতে ঘুরতে এসে এখানে বসলাম। তো বসার জায়গা অনেক আছে এখান দিয়ে, তবে ওই সব মানে বৃষ্টি হচ্ছে তো ভিজা পুরো একদম। তো একটা শুকনো বেঞ্চ পেলাম, ওই জন্য এখানে বসেছি। কথা শুনছে না, একদম কথা শুনছে না। ওই দেখো, আর এই যে ছবি তুলেছি আমরা, এই ছবিটা বেশ ভালো লাগবে। তো এখানকার বাচ্চাগুলো স্কুলের ড্রেস পরে স্কুলে যাচ্ছে আর কি, তো বেশ সুন্দর জায়গাটা। আর আমরা এখন যাচ্ছি, ছেলেটাই এত দুষ্টুমি করছে, পা যাচ্ছে না কোনো, শুধু হাত ছেড়ে দিয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছে। চলো, অনেকটা লম্বা এই যে। এবার পুরো একদম খাড়া, চলো এবার উঠতে গেলেই হয়ে যাবে কাজ। বাপরে বাপ, নামার সময় তো ভারী মজা লাগছিল, আর ওঠার সময় বোঝা যাচ্ছে
নিজে কীরকম। তো সকালবেলা একটু ঘুরে এসে আমরা এই হোটেলটাকে ছাড়ছি, কারণ এটা চেক আউট না করলে হবে না, আমার অন্য একটা হোটেল নিতে হবে। কারণ ওই দিকটায় যে হোটেলগুলো দেখলাম সবগুলোতে কারেন্ট আছে, আর কারেন্ট আমাদের খুব জরুরি, নইলে ভিডিও পাবলিশ করতে পারছি না, ল্যাপটপে ফোনে চার্জ শেষ হতে চললো, তো এই সমস্যাগুলো হচ্ছে। তো টিনা আমি ঘুরে এসে প্ল্যানিং করলাম যে এই হোটেল ছেড়ে অন্য জায়গায় যেতে হবে, তো সেই প্ল্যানই রয়েছে। এই হচ্ছে হোটেল, মোটামুটি ছিল, খুব হাইফাই হোটেল না, তো মোটামুটি ঠিকঠাক ছিল। হ্যাঁ সবই এরকম না, অনেক ভালো ভালো হোটেলও আছে সেখানে। হ্যাঁ দামও অনেক বেশি, 4-5 হাজার টাকা করে ভাড়া। তো এটা আমরা নিয়েছিলাম কত 2,000 টাকা দিয়ে। তো যাই হোক, আরও দেখছি ওই রেঞ্জের মধ্যেই আমরা একটা হোটেল নিয়ে নেবো। চলে এসেছি আমরা ফাইনালি আমাদের এই হোটেল রুমটাতে। ওখান থেকে তো চেক আউট করে বেরিয়ে আসলাম, তারপরে এখানে আর কি সকালে ঘুরতে এসে তখন দেখে গেছিলাম। তবে এই রুমটার ভাড়া নিয়েছে হলো কত 1500, এটা হচ্ছে 1800 টাকা। তবে কি বলতো ডবল রুম। এই যে হচ্ছে গেট, তো এখানে একটা বেড আছে, তো এই যে, আর এই ভেতরে আরেকটা বেড। তো আমাদের এত দরকার ছিল না, কিন্তু এনাদের ছোট রুম নেই, সেই কারণে আমাদেরকে এটাই দিয়েছে। এবার ব্যাগ ট্যাগ সব এখানে রাখলাম, একটু আর কি স্নান করবো, ফ্রেশ হবো, কারণ ওখানে ভেবেছিলাম যে স্নান করে একবারে বেরোবো। গতকাল কারেন্ট নেই, ইলেকট্রিসিটি বন্ধ, এবার সে জলেরও অসুবিধা হচ্ছে, আবার এদিকে কারেন্টের অসুবিধা। আর এখানে কিন্তু ইলেকট্রিসিটি একদম রয়েছে, এখানে একটুও যায়নি, কিন্তু ওখানে কাল রাতের থেকে ইলেকট্রিসিটি একদম আউট, এখনো পর্যন্ত আসেনি। তো সেই কারণেই আরও আমাদের ঘরটাকে চেঞ্জ করা। তো আমরা একটা ছোট্ট গাড়ি ঠিক করে নিয়েছি আমাদের এই আশপাশে, মানে গ্যাংটকের আশপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো আজকে কভার করব। মানে একটা টেনশন ছিল এই ঘরটা নিয়ে, তো ঘরটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর কোনো টেনশন নেই। তো এখন আমরা বেরিয়ে পড়ি। তো একটা গাড়ি ফিট করেছি, সেই গাড়িটা আমাদেরকে 2,000 টাকা পড়েছিল, তো অনেক বার্গেটিং করে 100 টাকা মাত্র কমিয়েছি, 1900 টাকায় রেডি হয়েছে। তো 10টা প্লেস আমাদেরকে দেখাবে, কি কি আছে সেগুলো আমারও সঠিক মনে নেই, তো চলো দেখি। আর এই যে আমরা সাইট সিন করতে যাচ্ছি, এই ভিডিওটা কিন্তু তোমাদের আসবে সুলেখা মিত্র চ্যানেলে, তো ঠিক আছে। আর ব্লগটা আমাদের ব্লগ চ্যানেলেই আসবে, কারণ একদিনে 2টো ভিডিও হয়ে যাচ্ছে, তো ব্লগ একটা আর একটা ঘোরা, নাহলে প্রচুর অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের জন্য শেয়ার করব। তো চলো এখন যাই, ঘুরে আসি, যার জন্য আমরা এখানে এসছি। তো অনেক ঘোরাঘুরি করলাম, শরীরটা খুব টায়ার্ড। তো টিনা আর সোনা বাবা তো এসেই বিছানায় শুয়ে পড়েছে। তো শুয়ে পড়লে তো হবে না, আমাদের এখনও দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়নি, বেলা হয়ে গেছে অনেক, 3টে 3:30 বেজে গেছে। তো এখন একটু স্নান করব, কারণ সকালবেলা স্নান করার টাইম পাইনি, স্নান করে খাওয়া দাওয়া করবো, তারপরে নেবো রেস্ট। তারপরে রাত্রিবেলায় যদি বৃষ্টি ঠাকুরের ইচ্ছা না হয়, তাহলে একটু এমজি মার্গ ঘুরবো। রাত্রিবেলায় দেখার মজাটাই আলাদা এমজি মার্গ। তো দেখা যাক, চলো কপালে কি আছে। তো ছেলে বউকে নিয়ে এসে একটু যদি না ঘোরাতে পারি, তাহলে ওরা বাড়ি গিয়ে বলবে কি, আমি বা কি বলবো বলো। তো আমরা স্নান করে রেডি হয়ে গেছি। কিষাণু এখনো রেডি হয়নি, কিষাণুকে নেবো না, ঠিক আছে? রেডি হয়ে গেল। তো আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, এখন সবে এলাম। আমার মানে সমস্যা কি দেখো, ঘুরতে যাবো, আবার এদিকে চাপ থাকে যে ভিডিওগুলো পাবলিশ করতে হয়, দেখো বন্ধ করে। তা আমি বলবো, তারপর তো আমি বন্ধ করবো। ঠিক আছে, চলো 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 চলো। আর আজকে খাওয়া দাওয়া করবো ভাবছি বাঙালি হোটেলে, আর বাঙালি টাইপের। হ্যাঁ, সিঁড়িগুলো একটু ঠিকঠাক আছে। হ্যাঁ দেখো ছেলে, বাবা রে, বাইরে আবার বৃষ্টি হচ্ছে। তো বিকেলবেলায় যে একটু এমজি মার্কে ঘুরবো, সেই সৌভাগ্যটা তো হবে বলে আমার মনে হচ্ছে না। ফোন এসে গেছে। তো এসে গেছি হোটেলে খাওয়ার জন্য। ছেলে তো জল খেয়েই পেট ভরবে মনে হচ্ছে। এই যে একটা থালি নেবো নাকি তোমার জন্য? ঠিক আছে। তো এখানে সব মেনু কার্ড এখানেই টাঙানো আছে, দেখো, আর বেশ অর্ডার করো। কি খাবা, কি খাবা বলবো তো? থালি নেওয়া, দাওটা খালি থালি দাও। চলে এসছে আমাদের থালি। আমি নিয়েছি হলো মাছলি, আর সন্দীপ নিয়েছে চিকেন। সেটা এখনো আসেনি। ওটা আসছে। তো থালির মধ্যে আছে হলো ডাল। আচ্ছা আমি এখান থেকে দেখাই, ডাল এখানে দিয়েছে হলো স্যালাড, চাটনি, পাঁপড়, আর এখানে একটা সবজি। হ্যাঁ, আলু সিদ্ধ না ডাল সিদ্ধ, বেশ ভালো। হ্যাঁ 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 দেবো, দাঁড়াও দাঁড়াও।
বাবা 3:45 বাজে এখন, আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করছি। দিয়েছিল মুসুরির ডাল, এখানে আলু মাখা, ওখানে মাছ। তুমি খাও, আমি খাওয়াবো তো আমাকে। চিকেন আর মাছটা দিয়ে গেল। নাও নাও নাও, এটা দিয়ে আগে আগে নিতে হবে। তো যেদিকেই আমি ক্যামেরা ধরবো সেদিকেই এই ইনসানটাকে দেখতে পাবে। না না, লবণ দেবে না। মানে এখন এতক্ষণ আমার কাছে ছিল, এখন আমার টিনার কাছে চলে লাগবে না আমার। তো না না, কোনো দরকার নেই লবণের। খাওয়া দাওয়াটা বেশ আজকে ভালোই লাগছে। আমাকে লবণ দিতে আমাকে একটু নিতে দেখেছে, ডালে অ্যাকচুয়ালি লবণ কম আছে সেই কারণে। তো বাইরে হচ্ছে দেখো প্রচণ্ড বৃষ্টি। ভাবলাম যে এমজি মার্কে গিয়ে একটু ঘোরাঘুরি করবো বিকেলবেলায়। কালকে তো পারলামই না, আজকেও পারবো না। আর কি করব বলো, কিছু করার নেই। ছেলেটাকে বউটাকে নিয়ে আসলাম একটু ঘোরাবো বলে, সে আর সৌভাগ্য নেই আমার। চলে আসলাম রুমে। তো এবার একটুখানি রেস্ট নেবো, কারণ আজকেই তো আমরা আবার গেছিলাম বাইরের সব আর কি আশেপাশে যেগুলো দেখার জায়গা আছে তো সেখানে দেখতে। হ্যাঁ, তা এই তো এসে এই এখন 4:30টার সময় খাওয়া দাওয়া করলাম। তো এবার ঘুমানোর পালা। আর বেশ এবার তো রুমটা বেশ বড় সড়োই আছে, বেশ সুন্দর। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই। এখানে সোনা বাবা শুয়ে পড়েছে। তো বাইরে বৃষ্টি হচ্ছে তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা আর কি লাগছে। এইখানে সন্দীপ, দেখো অবস্থা। তো আমাদের দুটো রুম লাগবে না বলেছিলাম, তো এখন দেখছি ভালোই হয়েছে। এত বদমাইশি করে কাজ করতে দেয় না। সেটাই। আজকে তো তোমাদের জন্য ভিডিও পাবলিশ করতে পারিনি, খুব খারাপ লাগছে। তো যাই হোক, ইলেকট্রিসিটি যদি সকালে ওই হোটেলে হ্যাঁ ওখানে থাক, সকাল সকাল ব্যবস্থা করে দিতে পারতাম, কিন্তু কালকে রাতের থেকে নেই। সেটাই, সন্ধ্যাবেলা। তারপরে সকালবেলা এসে বেড়ানো, এখানে যেহেতু এসছি বেশি দিন তো থাকা সম্ভব না, অনেক খরচা। হ্যাঁ সে তো, এক্সট্রা থাকা মুশকিল। তো আজকেই দেখি রাত্রি এডিট করে ছেড়ে দেবো ভাবছি। দেখি এবার ইন্টারনেটের কি সমস্যা, হ্যাঁ কত দূর কি পারা যায় বুঝতে পারছি না। এবার এডিটিংটা কমপ্লিট হলো, এখন আপলোড বসেই দেখি। তারপর সন্দীপ আর সোনা বাবা যেটা মিলে বেরোচ্ছে বেরু করতে। আমি আর যেতে পারছি না। খুললে কিন্তু যদি বলতে হবে ঠান্ডা লাগে। হ্যাঁ বাইরে ভীষণ ঠান্ডা। তুমি একটু রেস্ট করো, হ্যাঁ, আমি আমার ছেলে একটু ঘুরে আসি এমজি মার্ট থেকে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। রাত্রিবেলা এখন মনে পড়েছে, সন্ধ্যাবেলা সারাদিন এই তালগুলো নিয়ে এত ঝামেলায় ছিলাম, যাই হোক আমরা ভুলেই গেছি। আর অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই জন্যই এসেছি। খুব খারাপও লাগছে, তবে আজকে যে এই হোটেল চেঞ্জ করা, তারপরে ওইখানে মানে ঘুরতে যাওয়া, এইসব প্ল্যানিং করে টোরে না প্রচুর মানে অনেক দেরি হয়ে গেছে। পুরো দিনটা আমরা বিজি হয়ে গেছি, একটু টাইম দিতে পারিনি। তো যাই হোক, রাত্রিবেলায় তোমাদেরকে আমাদের এই শুভ দিনটা সম্পর্কে একটু জানালাম, এটাই ভালো লাগলো। তো যাই হোক, আর টিনা মনে হচ্ছে কালকে যে কি করবে, কালকে আমাদের সাঙ্গু লেক যাওয়ার দিন, বাবা মন্দির, এগুলো ঘুরবো। তবে গাড়িও ঠিক হয়ে গেছে, এবার টিনা কতদূর কি করতে পারবে সেটা আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত। কি তোমার কি মনে হচ্ছে, যেতে পারবে তো কালকে? গাড়ি কিন্তু রেডি, কালকে 8টার মধ্যে বেরোতে হবে। ঠিক আছে, দেখা যাক। কথা শুনে তোমাদের কি মনে হচ্ছে একবার জানিও তো। আমার তো মনে হচ্ছে না। তা আমি আমার ছেলে একদম টাকাটাক। হ্যাঁ ও এ তো ঘুমিয়ে নিল আমার বাবা, আর আমি একটু কাজ করে নিলাম। এবার চলো ঘুরে আসি, বলো। তো দেখো এমজি মার্কের পরিস্থিতি, কি ভিড়, মনে হচ্ছে যেন মেলা। তো রেগুলারই নিশ্চয়ই এরকমই হয় বৃষ্টি না হলে। ওরে বাপরে কি ভিড়। তো আমি এসে না ভাই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কি সুন্দর লাগছে বলো, কত লোক, ঠিক না? ওরে বাবা, কাশি হচ্ছে কেন? কেন কাশি হচ্ছে? সকালেও এসেছিলাম, কি ভালো লাগছিল। হ্যাঁ তুতুর। তো ছেলেকে ছেড়ে দেওয়াই মুশকিল, ও তো আবার নেমে গেল। এই যে দেখতে পাচ্ছি না তো, এই যে মুখ দেখতে পাচ্ছি না তো তোমার দিকে, দিকে তো মুখটা দেখাও। একা একা তো ছোটাছুটি শুরু করবে, অনেক লোক এখানে, ওকে হারিয়ে ফেলবো আমি।
যাক, আমরা অনেক ঘোরাঘুরি করলাম, এখন একটু বসেছি, এই যে চুপ করে বসেছি। আর মাম্মাম বলছিল আমি নাকি তোমাকে নিয়ে ঘুরতেই পারবো না। ওরা বর ছবি তোলার জন্য না, আমার ঠান্ডা লেগে গেলে আমরা আরো ঘুরতে পারবো না, মাথায় রাখো এটা। ঠিক আছে? আর এখানে রয়েছে নানান দেশের ফ্ল্যাগ, ওই যে একা একাই দৌড়াচ্ছে, ওরে বাপরে। তো আমরা এমজি মার্ক ঘুরে চলে এসেছি, আর ফুটি এনেছি, বলো খেয়েছো ফুটি? এই মিথ্যে, দেখো মিথ্যে বলছে কিন্তু, দেখেছো? চাউমিন? কোথায় চাউমিন? তো যা করছে তো ভালোই করছে, সে আর কি বলবো। তো যাই হোক, হ্যাঁ বাবা কি খাবা এখন? ম্যাদি? ম্যাদি কোথায়? ম্যাদি নেই তো। ও, ওর মধ্যে ম্যাদি রান্না হচ্ছে। তো ছেলে রাত্রিবেলায় খাবে বলে ম্যাগি নিয়ে এসেছি, তো কিছু করার নেই। দেখো এখন রাত্রিবেলায় এখানে খাওয়ার দাওয়ার একটু অসুবিধাই, মানে ভাত টাত পাওয়া যায় না। হোটেল দেখলাম বন্ধ হয়ে গেছে 7টার সময়। আমি যে গেলাম ছেলেকে নিয়ে, তখন দেখছি হোটেল সব বন্ধ। তো যাই হোক, ভাত টাতের ব্যবস্থা নেই, একটু দুধ খাওয়ানো হলো, আর এখন একটু ম্যাগি করা হচ্ছে, তো ম্যাগি ওকে খাওয়ানো হবে রাত্রিবেলায়। অ্যানিভার্সারি সেলিব্রেশন করবার জন্য আমি মিষ্টি এনেছি, স্পেশাল করব বলে আমরা এসেছিলাম সিকিমে। হ্যাঁ, তবে ব্যাপার হলো যে যার জন্য এসেছি সেটাই দিয়েছি। এত ব্যস্ততার মধ্যে মানে যা মানে কি বলবো, আর কিছু বলার নেই। সকাল থেকে এতটাই ইয়েতে ছিলাম। আসলে মেন ব্যাপার হচ্ছে আমাদের এই হোটেলটা চেঞ্জ করতে গিয়ে বেশি ঝামেলা হয়ে গেছে। আর কি পুরো ব্যাপারটা প্ল্যান করেছিলাম সবকিছু ঠিকঠাক, বৃষ্টিটা হলো হয়ে কারেন্ট সবই তো গেল, তাড়াতাড়ি করে ওই হোটেল থেকে চেক আউট করে এখানে ঢুকে তখন তাড়াহুড়ো করে ব্যাস সব ভুলে গেছে। তো সারাদিন পর রাত্রেবেলায় এখন বিবাহবার্ষিকীর সেলিব্রেশন হচ্ছে, পাউরুটি, পিস পাউরুটি। আচ্ছা, বউ ভাত তো রাতেই হয় নাকি? বউ ভাত হচ্ছে, সেটাই মনে করতে হবে। সকাল থেকে কাজের চাপ ছিল, তাই আর কি, বাড়িতে আত্মীয় স্বজন ছিল তো। আর এখানে আছে দেখো 2 রকমের মিষ্টি এনেছি, একটা হচ্ছে এই কাজু বরফি, কাজু বরফি, আর হচ্ছে কি আর একটা দারুণ একটা সন্দেশ এনেছি, এই যে ক্ষীরের মতো। হ্যাঁ, 30 টাকা পিস। আমি তো শুনে অবাক হয়ে গেছি, 30 টাকা পিস। এখানে একটু মিষ্টির দাম তো নেই, সবকিছুরই দাম বেশি, শুধু মিষ্টি বলবো। পাউরুটিগুলো কিরকম কালো কালো দেখতে। আজকে আর রাতে ভারী কিছু খেতে ইচ্ছে এই না, করছে না। পাউরুটি এগুলোই নাকটা পুরো বন্ধ হয়ে আছে। ওকে বললাম যে খেতে। শুভ বিবাহ বার্ষিকী। শুভ বিবাহ বার্ষিকী। আমি খাইনি। এভাবেই আমাদের বিবাহ বার্ষিকী সেলিব্রেট করলাম আমরা। তো ছেলে আমাদের মাঝখানে থাকা উচিত ছিল, কিন্তু কি করবো বলো, এত ঘাটাঘাটনি করে সারাদিন, তো ঘুমিয়ে পড়েছে। চল রাতে তাহলে আমাদের এটাই খাবার, আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে এখানে তোমাদের সাথে টাটা, বাই বাই, বাই বাই, সুইট ড্রিম, শুভ বিবাহ বার্ষিকী, হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি।